আমরা বাড়িতে নাই ভালা কথা, কিন্তু শিয়াল এসে আমার সব মুরগিগুলি খেয়ে ফেলছে। শুধু মাত্র 2টা মুরগি আছে। একটা মুরগি শিয়ালের জন্য উল্টা রেখে বেঁধে দিব, আর আরেকটা মুরগিকে আমরা সবাই মিলে এখানে খেয়ে ফেলবো। যখন মাংস রান্না করব তখন সেই গন্ধে শিয়াল মামা যদি এসে যায়, তাহলে শিয়াল মামার আজকে 12টা বাজিয়ে ছাড়বো, বলছি ছাড়বো। হ্যাঁ মামা, তাই করো তাই করো। শিয়াল মামাকে একটা শিক্ষা না দিলে হব না। এদিকে আমরা কিছু পিকনিক করতে পারবো। ঠিক আছে মামা, একটা মুরগি তুমি উল্টা দিকে লটকিয়ে বেঁধে দাও, আর একটা মুরগি দিয়ে আমরা মাংস রাঁধলে আমরা খেতে থাকবো। তখন মাংস যখন ঘ্রাণ বাড়াবে, সুঘ্রাণ বাইরে হবে, তখন শিয়ালটা চলে আসবে। তখন শিয়ালের 12টা বাজিয়ে ফেলবো। আমরা তো মাংসগুলো তো খেয়ে ফেলছি, রান্না করছি, আর আরেকটা মুরগিকে আমরা উল্টা করে লটকিয়ে দিয়েছি। এখন শিয়াল মামা এসে পড়লে শিয়াল মামার 12টা আজকে ভালো করে বাজাবো। এই ভাত খেতে থাকো, ভাত খেতে থাকো। শিয়াল মামা এর ফাঁকে ফাঁকে যদি আসে, আজকে শিয়াল মামার 12টা বাজিয়েই ফেলবো, বুঝতে পেরেছো? খেতে থাকো, খানা শুরু করে দাও। খানা শুরু করে না দিলে হবে না। আগে খানা, তারপর শিয়াল মামার চিন্তা। না হলে শিয়াল মামা যদি না আসে, উপরে যে মুরগিটা লটকেছে সেই মুরগিটাকেও আজকে আমরা সেবা করে ফেলবো, বুঝতে পেরেছো? খেয়ে আর খানা শুরু করে দাও, খানা শুরু করে দাও। আগে খানা। ও হো রে, মুরগির মাংসর কি টেস্ট! এই জন্য না শিয়াল মামা শুধু আমাদের মুরগিগুলো সব খেয়ে ফেলে